আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ أما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم أما بعد فقد قال الله في آية الأخرى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال النبي الأمين صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة أتدرون ما أكثر ما يدخل الناس الجنة قال والله ورسوله أعلم فقال تقوى الله وحسن الخلق رواه الترمذي মরার আগে নেকি লাগে মরার আগে নেকি লাগে যদি বাঁচতে চাও সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও মরার আগে নেকি লাগে যদি বাঁচতে চাও সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো ও বিরত ছেলে মেয়ে সন্তানদের ঈমানদার বানাও সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও সময় থাকতে সেই নেকি জোগাড় করে নাও লিল্লাহ তাকবীর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গৌরদহ উত্তরপাড়া শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে আজিকার বিশাল ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব উনি উপস্থিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কোরআনের জন্য কবুল করুন, পড়েন আল্লাহুম্মা আমিন। চমৎকার উদ্বোধনী বক্তব্য দিচ্ছিলেন। উপস্থিত আছেন সহসভাপতি আজিকার বিশাল ইসলামী জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত
ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা, সলেহা, সুশিক্ষিতা, সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাদের দেশের এক শ্রেণীর লোক আছে, জিজ্ঞেস করলে বলে আসি কোন রকম, কেউ বলে না মরে বেঁচে আছি, আল্লাহ রাখছে বাবা। যে অবস্থাতেই থাকেন না কেন সর্ব অবস্থায় প্রশংসা আদায় করতে হবে একজনের। বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার মাইকের আওয়াজ যারা শুনছেন এবং আজকের স্বেচ্ছাসেবী যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করব, অনেকেই রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছেন এবং বাড়িতে অযথা বসে আছেন, মনে করতেছেন ওয়াজ একটু জমুক তারপর যাব। আমরা তাদেরকে জানাইতে চাই ওয়াজ অলরেডি জমে গেছে, এখন আপনাদের উপস্থিতি দরকার। ভলান্টিয়ার ভাই যারা আছেন তারা রাস্তাঘাটে লোকজন যারা ঘোরাঘুরি করতেছে তাদেরকে প্যান্ডেলে পাঠিয়ে দেন এবং আমরা একটি তাকবীর দিয়েই মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সকলেই প্রস্তুতি নেন, আপনাদের তাকবীরের আওয়াজটা শুনে যেন মানুষ বুঝতে পারে এখানে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে। আমি লিল্লাহে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে হাত দুটো উঁচু করবেন, সামনের দিকে এরকম ঝাড়া দিবেন, দেখবেন সামনের জন্যে যেন না লাগে। মারামারি করা যাবে না। শরীরের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে এসে জোরে সোরে হুঙ্কার দিয়ে তাকবীর আওয়াজটা দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রস্তুতি নেন। লিল্লাহে তাকবীর। এই আওয়াজে শয়তান পালাবে? শয়তান কেন, এই আওয়াজে তো মশাও পালাবে না। আরো জোরে সমস্ত শক্তি গলার কাছে নিয়ে এসে জোরে সোরে হুঙ্কার দেন, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, সহিহ হাদিসের আলো। মাশাআল্লাহ। ঠান্ডা মাথায় বসে যান। শুরুতে আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করবেন। আজকের এই আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ছোট্ট জবান দিয়ে এমন কিছু কথা যেন বের করে দেন যে কথাগুলো আমি বলা এবং আপনারা শোনার মধ্য দিয়ে আমরা সকলেই উপকৃত হতে পারি। পড়েন ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, বর্তমান বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, রাহাজানি, মারামারি, কাটাকাটি, জমির আইল কাটা, এরপরে মেয়েদের অশ্লীল পোশাক পরে রাস্তায় নামা, ইন্টারনেটের অপব্যবহার, মোবাইল ফোনের অবাধ চাপাচাপি বাড়ছে না কমছে? জোরে কোন, বাড়ছে না কমছে? বাড়ছে। এত অশ্লীল বেহায়াপনা কাজকর্ম, পাপ বেড়ে যাওয়ার পিছনে কারণ কি? এই যে বর্তমান সমাজের এমন অবস্থা, গানের কনসার্ট যদি হইতো তাহলে দেখবেন এই প্যান্ডেলটা এতক্ষণ ভরে যাইতো। কোরআনের ময়দানে মানুষ আসতে চায় না, বসতে চায় না, অনেকে এসে ঘোরাঘুরি করে চলে যায়। এত পাপ, অন্যায়, অশ্লীল বেহায়াপনা কাজকর্ম সমাজে বেড়ে যাওয়ার পিছনে একটাই কারণ, বাংলার মুসলিমদের অন্তর থেকে তাকওয়া নামক সম্পদ বিদায় নিয়েছে। তাকওয়া নাই, কাজের ভিতরে তাকওয়া নাই, ইখলাস নাই। আমরা একটা কাজ করার আগে ভাবি না এই কাজের কারণে আমার সাথে কি হইতে পারে, এই পাপের শাস্তি হিসাবে আল্লাহ আমাকে কি শাস্তি দিতে পারে, এটা আমরা আর ভাবি না। অথচ আল্লাহ কি বলেন, কোরআন কি বলেন? দেখেন, পৃথিবীতে টাকাওয়ালা, পয়সাওয়ালা, সুন্দর চেহারাওয়ালা আর দাড়ি লম্বা মানুষগুলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়। আরে দাড়ি তো হিন্দুরাও রাখে, আমরা দাড়ি রাখলেই অনেকে মনে করি দিনদার। জি না, দাড়ি রাখলে একটা লোক দিনদার হয় না। চেহারা দেখে একটা লোককে দিনদার আপনি বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাবান কারা? আসুন আমরা আল্লাহর ভাষায় বলি। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
এটা পবিত্র কোরআনের 49 নম্বর সূরা সূরাতুল হুজরাত 13 নম্বর আয়াত। ভাইরা আমার, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সবচাইতে মর্যাদাবান, সবচাইতে সম্মানিত তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি তাকওয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। জবাব দেন তো, আল্লাহর কাছে সম্মানিত কারা? যারা বান্দাদের ভিতরে সবচেয়ে বেশি তাকওয়াবান, তাকে যারা যত বেশি ভয় পায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তত মর্যাদাবান বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাব খুলুন, জামে তিরমিজি 2004 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাসাল জান্নাহ, সাহাবীরা তোমরা কি জানো কোন কোন কাজের মাধ্যমে, কোন আমলের মাধ্যমে আল্লাহ মানুষকে বেশি বেশি জান্নাতে ঢুকাবেন? অর্থাৎ কোন আমলের মাধ্যমে, কোন কাজের মাধ্যমে মানুষ বেশি জান্নাত যাবে তোমরা কি জানো? সাহাবীদের একটা অভ্যাস ছিল, তারা জানলেও বলতো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, না জানলেও বলতো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, ওগো আল্লাহর নবী আপনি এবং আপনার রাবী ভালো বলতে পারেন কোন আমলের মাধ্যমে আল্লাহ বেশি বেশি মানুষকে জান্নাতে ঢুকায়। নবী বললেন, সাহাবীরা শোনো, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, দুইটা আমলের মাধ্যমে আল্লাহ মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবেন। এক নাম্বার তাকওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহর ভয়। দুই নাম্বার হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। বড্ড এই দুইটা জিনিসের বড্ড অভাব বর্তমান সমাজে। তাকওয়াবান মানুষ খুঁজে পাওয়া যায় না, উত্তম সৎ চরিত্রের আচার ব্যবহার ভালো এরকম লোক খুঁজে পাওয়া যায় না। আর এই যে দুইটা কাজের মাধ্যমে আল্লাহ মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবেন, এজন্য তাকওয়াবান হওয়ার দরকার আছে না নাই? তাকওয়া কি জিনিস? তাকওয়া এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পরহেজগারী, আল্লাহ ভীতি। অর্থাৎ পারিভাষিক সংজ্ঞায় আল্লাহর ভয়ে ভীত হয়ে তার সমস্ত বিধিবিধান মেনে নেওয়ার নামই হলো তাকওয়া। বুঝতে পারলাম? তাকওয়া অবলম্বন করতে হবে। আপনার আমার রব ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এটা পবিত্র কোরআনের 59 নম্বর সূরা সূরাতুল হাসর 18 নম্বর আয়াত। ভাইরা আমার, আপনি আমার রব 1450 বছর পূর্বে আয়াতখানা নাজিল করলেও এই আয়াতের তরজমা করলে মনে হয় এই মাত্র আল্লাহ আয়াতটা নাজিল করতেছে। ও গুরদহ গাবতলী বগুড়ার ভাইরা, ও পদ্মার আড়ালের মায়েরা, কানের ময়লা পরিষ্কার করে শোনো। আমার আপনার রব ডাক দিয়ে বলে, ইমানদার বান্দা বান্দিরা, এক নাম্বার কর্মসূচি হলো ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। দুই নাম্বারে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আপনার আমার রব আপনাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি দুনিয়াতে রিজিক দেন, যিনি আপনাকে জীবন দান করেছেন। ভাইরা আমার, রাত্রি বেলায় যখন আপনি ঘুমায়া যান, ঘুমানোর পরে দুনিয়ার কোনো হুঁশ থাকে না। ডক্টররা বলতেছে মাত্র 3টা মিনিট শ্বাস বন্ধ করে সর্বোচ্চ 3 মিনিট পর্যন্ত একটা লোক বেঁচে থাকতে পারে গো। রাত্রি বেলায় যখন আপনি আমি ঘুমায়া যাই, শ্বাস নেওয়ার ক্ষমতাও থাকে না। ঘুমকে এক প্রকার মৃত্যু বলা হয়েছে। আপনি ঘুমানোর পরে এই শ্বাসটা যিনি চালু রাখেন তিনি হলেন আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনার আমার সেই রব ডাক দিয়ে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মানুষেরা, পৃথিবীর মানুষেরা, ও গাবতলী বগুড়ার বাবারা শোনেন, আপনার আমার রব ডাক দিয়া বলে, প্রত্যেকটা নফস যেন, প্রত্যেকটা মানুষ যেন লক্ষ্য করে, খেয়াল করে, হিসাব নিকাশ করে যে অগ্রিম আল্লাহর কাছে দুনিয়াতে থাকতেই কি পাঠাচ্ছে। এইটা যেন প্রত্যেকটা মানুষই লক্ষ্য করে যে অগ্রিম আল্লাহর কাছে সে কি পাঠাচ্ছে। অর্থাৎ আমল করে
কি আমল আল্লাহর কাছে পাঠিয়ে রাখতেছে, এটা যেন সবাই খেয়াল করে। কে বলছেন বলেন তো কথাটা? আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরাতুল হাসর 18 নম্বর আয়াত। বর্তমান বাংলার মুসলমান আজ থেকে 20 বছর পূর্বে এই বাংলার মুসলমান ছুটতো শুধু সম্পদ খাদ্যের পিছনে, কেমনে 3 বেলা 3 মুঠো খেতে পাওয়া যায়। বর্তমান বাংলার মুসলিম ছুটছে শুধু সম্পদের পিছনে, কেমনে কোটিপতি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কেমনে কোটিপতি হওয়া যায়। তার মানে রাসূলের কথা সত্য। আল্লাহর নবী বলেন লাওয়ান্না লিবনা আদামা ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানে। বিশ্বনবী বলেন, ও গর্দহ উত্তরপাড়া, ও মুসলমানেরা, মায়েরা বোনেরা, একটু কান খাড়া করেন, বাবারা একটু কান খাড়া করেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আদম সন্তানের চরিত্রটা কেমন শোনো। কত আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় ও গর্দহ উত্তরপাড়া, ও উত্তরপাড়ার মানুষেরা শোনো, এই পাহাড়টা তোমাকে দিয়ে দেওয়া হলো। কোন মানুষকে যদি একটা স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, নবী বলেন সে চাইবে তার জন্য আরো একটা স্বর্ণের পাহাড় হোক। যার একটা স্বর্ণের পাহাড় আছে সে বলবে আল্লাহ আর একটা যদি স্বর্ণের পাহাড় পাইতাম। যার এই গাবতলিতে একটা ব্যবসা আছে সে চিন্তা করে কেমনে বগুড়া শহরে একটা ব্যবসা দেওয়া যায়। যার বগুড়া শহরে একটা ব্যবসা আছে সে চিন্তা করে কেমনে বিভাগীয় পর্যায়ে রাজশাহীতে যাওয়া যায়। যার রাজশাহীতে একটা ব্যবসা আছে সে চিন্তা করে কেমনে রাজধানীতে যাওয়া যায়। যার রাজধানীতে একটা ব্যবসা আছে সে চিন্তা করে কেমনে দেশের বাইরে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই তো মানুষ। অথচ আপনি আমার রব কি বলেন? এই দুনিয়াটা যে একটা মোহ, এই দুনিয়াটা যে আপনার পরকাল ধ্বংস করে দিচ্ছে, এটা আপনি বুঝবেন তখন এই নিঃশ্বাসটা বন্ধ হবে যখন। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনের 102 নম্বর সূরা, সূরাতুত তাকাসুর, আমার আল্লাহ বলেন আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন এই পার্থিব জীবনের মোহ, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরবাসী হও। বান্দা বান্দিরা, দুনিয়া যে একটা ধোঁকা ছিল, দুনিয়া যে তোমাদেরকে একটা ধোঁকার বস্তু হিসাবে ব্যবহার করেছে, এইটা তোমরা বুঝবা তখন কবরে আসবা যখন। ভাইরা আমার, আল্লাহ পাক আপনাকে বারবার ঘোষণা করে বলে দেন কবরে হাসরে কি কি পরীক্ষা আপনার নেওয়া হবে, সব প্রশ্ন আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছেন। ও গর্দহ উত্তরপাড়ার বাবারা, একটা কথার আমাকে জবাব দেন। কোন শিক্ষার্থী যদি পরীক্ষার আগে এসএসসি, এইচএসসি কিংবা দাখিল আলিম পরীক্ষার আগে যদি পরীক্ষার প্রশ্ন পেয়ে যায়, প্রশ্নপত্র যদি আগেই পেয়ে যায়, বলেন তো পরীক্ষায় পাশ করা সহজ হয় নাকি কঠিন হয়? সহজ হয় না? প্রশ্ন আগেই সে জানে প্রশ্নে পরীক্ষায় কি প্রশ্ন আসবে, তাহলে উত্তর লেখা সহজ না? কবরে হাসরে কি কি প্রশ্ন হবে, কেমনে কেমনে আপনার হাসর নাসর হবে, আল্লাহ কোনো কিছু গোপন রাখে নাই, সব প্রশ্ন আগেই ফাঁস করে দিয়েছেন। এরপরেও এই গর্দহ উত্তরপাড়ার মানুষেরা যদি পাশ করতে না পারে, এদের চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। সব প্রশ্ন আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এটা পবিত্র কোরআনের 87 নম্বর সূরা, সূরাতুল আ'লা 16 এবং 17 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই পার্থিব জীবনকেই তোমরা বেশি অগ্রাধিকার দিয়ে থাকো, দুনিয়ার জীবনটাকে তোমরা বেশি অগ্রাধিকার দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতটা তোমাদের জন্য চিরস্থায়ী এবং উত্তম। ভাইরা আমার, দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে চিরস্থায়ী আখিরাতকে হারিয়ে ফেলছি। কথা বলেন ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? লিল্লাহে তাকবীর। দুনিয়াটা কত ছোট বিশ্বনবী উদাহরণ দেন। বিশ্বনবী বলেন
তোমাদেরকেও যদি, ও উম্মতরা, তোমাদেরকেও যদি বিশাল একটা সমুদ্রের মধ্যে তার একটা আঙ্গুল চুবায়া দেয়, বিশাল একটা সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল চুবায়া দিলে এই আঙ্গুলে যতটুকু পানি উঠে আসবে এই পানিটুকু হলে দুনিয়ার সমান, আর গোটা সমুদ্রের পানিগুলো আখিরাতের সমান। এবার আপনি বসে বসে চিন্তা করেন, এই ছোট্ট দুনিয়ার পিছনে ছুটে এই যে চিরস্থায়ী এত বড় আপনি পরকালকে যে নষ্ট করে দিলেন, আপনি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? কি নিয়ে দাঁড়াবেন? সবচাইতে বেশি মানুষ সম্পদের পিছনে ছুটছে। আরে কাজ কামের ঠেলায় জুমার দিনে মসজিদে পর্যন্ত আসতে পারে না। রমজান মাসে মারাকাটি, গত 2 বছর ফুল রমজানের ভিতরে মারাকাটি আমাদের গাইবান্ধায়, এদিকের অবস্থা জানি না। এই বাংলার মুসলমানরা ধান কাটার জন্য সিয়াম পর্যন্ত রাখে নাই। তাহলে পরকালের চাইতে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিচ্ছি কিনা আমরা? তার মানে আল্লাহর কথা সত্য কিনা? কথা বলেন ভাইরা আমার। অথচ আপনার আমার রাসূল কেমন ছিলেন? রাসূলের জীবনের দিকে একটু তাকান। জামে তিরমিজিতে হাদিস আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সারাটা দিন কালেমার দাওয়াত দিয়া ওই যে রাত্রি বেলায় যখন বাড়িতে ফিরতেন গো, ইবনে মাসউদ বলেন, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন, বিশ্বনবী খেজুরের পাতা দিয়ে বানানো চাটাইয়ের উপরে ফ্লোরে ঘুমায়া থাকতেন। ভাইরা আমার, আমরা যেমন বাঁশের তালাই তৈরি করি গো, খেজুরের পাতা দিয়ে বানানো তালাইয়ের উপরে বিশ্বনবী রাত্রি বেলায় ফ্লোরে ঘুমায়া থাকতেন, কোনো বিছানা নাই। বিশ্বনবী যখন ঘুম থেকে জাগতেন, ইবনে মাসউদ বলেন, আমরা বিশ্বনবীর পিঠের দিকে তাকায় দেখতাম চাটাইয়ের দাগগুলা বিশ্বনবীর পিঠে পড়ে যেত। সাহাবীগণ এবার আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি অনুমতি দেন, আপনি আমাদেরকে আদেশ দেন, নবী গো আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দে। সারাটা দিন কালেমার দাওয়াত দিয়া রাত্রি বেলায় আরাম করে একটু বিছানায় ঘুমাইতেও পারেন না, নবী গো আপনার পিঠে ব্যথা হয়। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া নবী আল্লাহ, অনুমতি দেন, একটা নরম বিছানা বানায় দেই। নবী বললেন, সাহাবীরা শোনো, মা দুনিয়া, দুনিয়ার সঙ্গে আমার কিসের সম্পর্ক রে? দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সাহাবীরা শোনো, মানা ফিদ দুনিয়া, আমি তো দুনিয়ার মধ্যে আসছি রে একজন আগন্তুক মুসাফিরের মতো, যে রাস্তা দিয়া চলতে চলতে কিছুক্ষণের জন্য একটা গাছের ছায়ায় দাঁড়ায়, কিছুক্ষণ পর ওই গাছের ছায়া ছেড়ে দিয়ে আবার চলতে আরম্ভ করে দেয়। আমি তো এই মুসাফিরের মতো দুনিয়া আসছি, দুনিয়ার কোনো সম্পদের আমার প্রয়োজন নাই, দুনিয়ায় সুখ শান্তি ভোগ করার জন্য আমি নবী আসি নাই। ভাইরা আমার, আমরা যেমন সম্পদের পিছনে ছুটেছি, নবীজি চাইলে নবীর জন্য আল্লাহ পাক উহুদ পাহাড়টাকেও স্মরণ বানায়া দিতেন, নবী তা গ্রহণ করে নাই। আবু দাউদে হাদিস বললাম, বিশ্বনবীর কাছে বিভিন্ন জায়গা থেকে হাদিয়া আসতো, উটের পিঠ ভর্তি হাদিয়া আসতো। নবী জানেন না কোথা থেকে হাদিয়া আসছে, সকালবেলা হাদিয়া আসছে, সন্ধ্যা হওয়ার আগে ওইটা দান করে বিশ্বনবী শেষ করে দিতেন। সুবহানাল্লাহ। নিজের জন্য কিচ্ছু রাখতেন না। এরকম মন মানসিকতা কয়জনের আছে আমাদের? বিশ্বনবী আল্লাহকে বলতেন, হাদিসগুলো পাবেন জামে তিরমিজিতে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়ামতিনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহর নবী সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, মাবুদ গো এই দুনিয়ার বুকে আমাকে যতদিন বেঁচে রাখবেন আল্লাহ মিসকিন নবাবী অবস্থায় বেঁচে রাখিয়েন। আল্লাহ আমার নামে যখন মালাকুল মাউত আজরাইল পাঠাবেন, মিসকিন অবস্থায় আমার নামে মালাকুল মাউত পাঠায়েন, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দান করিয়েন। কাল কিয়ামতের মাঠে আমাকে যখন আপনি উঠাবেন আল্লাহ মেহেরবানি করে মিসকিনদের কাতারে দাঁড় করায়েন। قالت عائشة لما يا رسول الله, আয়েশা এবার ডাক দিয়া বললেন, নবী গো আপনি কেন এরকম আল্লাহর কাছে দোয়া করেন জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ,
আপনি হলেন আখিরি জামানার পয়গাম্বার, আপনি নবীদের নবী, আপনি সমস্ত সৃষ্টিকুলের নবী, নবীদের শ্রেষ্ঠ নবী। আপনি কেন মিসকিনদের কাতারে দাঁড়াতে চান? মিসকিন অবস্থায় কেন কবরে যেতে চান? মিসকিন অবস্থায় কেন দুনিয়ায় বেঁচে থাকতে চান জানতে চাই। নবী বলেন, আয়েশা ইন্নাল ফুকারা ক্বাবলা আগনিয়াইহিম বিখামসামিয়াতা আমিন। আয়েশা শোনো শোনো, নিশ্চয় ফকির, নিশ্চয় মিসকিন যারা যারা দুনিয়াতে মিসকিন অবস্থায় থাকে, মিসকিন অবস্থায় কবরে যায়। আয়েশা শোনো, মিসকিন অবস্থায় যারা হাসরের মাঠে উঠবে রে। আয়েশা শোনো, এই মিসকিন গরিব অভাবী মানুষগুলা ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা মানুষগুলার চাইতে 500 বছর পূর্বে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এজন্যই আমি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে মিসকিনদের কাতারে দাঁড় করেন। আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কথা এটা। কে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার চাইতে শ্রেষ্ঠ মানুষ আগেও আসে নাই, পরেও আসবে না, তিনি আল্লাহকে এভাবে বলতেন। আর আমরা টাকা পয়সা আর সম্পদের পিছনে ছুটছি, সম্পদ সন্তানের জন্য। আমরা আল্লাহকে সময় দেওয়ার সময়টুকু পাই না। ভাইরা আমার, পরিবারের জন্য অনেক করছেন, এবার নিজের জন্য কিছু করেন। নিজের জন্য এবার আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের জন্য কিছু করেন। বলছিলাম, আমি শুরুতেই বলছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে কারা বলেন তো? যারা তাকওয়াবান, আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান তারাই যারা আমাদের মধ্যে সবচাইতে বেশি তাকওয়াবান। তাকওয়া অবলম্বন করার আদেশটা আল্লাহ দেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর এই পৃথিবীর বুকে যারা সদা সর্বদা সত্য কথা বলে, যারা সাদেক বান্দা, তোমরা সত্যবাদী বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এটা পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব 70 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাকওয়া অবলম্বন করো। আর এই জবানটা দিয়া কথা যখন বলবা, বান্দা বান্দিরা কথা যখন বলবা, সদা সর্বদা সত্য কথা বলো, সত্য কথা বলো, সত্য কথা বলো। মিথ্যার ধার ধারিও না, মিথ্যা কথা বলবা না। কেননা যার মুখে মিথ্যা আছে গো, অন্তরে ঈমান থাকতে পারে না। বিশ্বনবীর সাহাবী হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা, ইয়াকুমুল কাযিবা ফাইনাল কাযিবা মুজানিবুল ঈমান। মিথ্যা পরিহার করো, মিথ্যা পরিহার করে চলো, কেননা মিথ্যা মানুষের ঈমানকে দুর্বল করে দেয়। ভাইরা আমার, যার মুখে মিথ্যা আছে গো, তার অন্তরে কখনো ঈমান থাকতে পারে না। এবার আসেন ও ইসলাম দরদি ভাইরা, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4216। বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আইয়ুন নাসি আফজালু, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আপনি একটু বলে দেন। আল্লাহর নবী বললেন, কুল্লু মাখমুমিল কলবি ওয়া সুদুকিল লিসান, প্রত্যেক মাখমুমিল কলব এবং সুদুকিল লিসান, যার জবানটা ভালো, সত্য কথা বলনেওয়ালা, জিহ্বাওয়ালা মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা বলবেন না, মিথ্যা এড়িয়ে চলবেন। কেননা বিষ্ণু বলছেন, আলাইকুম বিসিদকি ফাইন্নাহু মাআল বিররি হুমা ফিল জান্নাহ। আত-তারগীব হাদিস নাম্বার 2933। নবী বলছেন, তোমরা সত্য পথ অবলম্বন করো, সত্য নেকির পথ দেখাবে, সত্য আর নেকি দুইটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওয়া ইয়াকুমুল কাযিবা ফাইন্নাহু মাআল ফুজুরি হুমা ফিন নার। মিথ্যা পরিহার করো, মিথ্যা পাপের পথ দেখাবে, মিথ্যা আর পাপ দুইটাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। একটা মিথ্যা ঢাকার জন্য 10টা মিথ্যা বলা লাগে। কথা বলেন,
এজন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আবারো বলছি, এটা পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব 70 নম্বর আয়াত। ভাইরা আমার, আল্লাহ বলেন ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আর যখন কথা বলবা সর্বদা তোমরা সত্য কথা বলো। ভাইরা আমার, বারবার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে করে মানুষকে তাকওয়াবান হতে বলতেছেন। অসংখ্য আয়াত আমি বলতে পারবো। একটু সামনে যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরান 102 নম্বর আয়াত। ভাইরা আমার, আপনার আমার রব আমার আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা, ওই ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত কবরে এসো না। অসংখ্য কোরআনের আয়াত আছে গো। আল্লাহ বারবার আদেশ দেন তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। কেন আপনি তাকওয়া অবলম্বন করবেন? ও আমার গোরদহর বাবারা একটু মনোযোগী হও, পর্দার আড়ালের মায়েরা একটু মনোযোগী হও। কেন আপনি তাকওয়াবান হবেন? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরানের 76 নম্বর আয়াতটা খোলেন। আমার আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় মহান আল্লাহ মুত্তাকিন বান্দা যারা, তাকে যারা ভয় পায়, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহকে যারা ভয় পায় তাকে তিনি ভালোবাসেন। কেমন ভালোবাসেন? আল্লাহর ভালোবাসাটা কেমন প্রমাণ নেন। সহিহ বুখারী 7506 নম্বর হাদিস। কত নম্বর বললাম? 7506 নম্বর হাদিস। আল্লাহ পাক মুত্তাকিনদের কত ভালোবাসেন দেখেন। বিশ্বনবী বললেন সাহাবীরা শোনো, একজন মানুষ সারাটা জীবন পাপের কাজ করলো, অন্যায় কাজ করলো, যত প্রকার জুলুম আছে করেছে, জীবনে কোনো নেকির কাজ করে নাই। তার যখন মৃত্যুর সময় হলো, তার মানে যখন বার্ধক্যে পৌঁছায় গেল, মৃত্যু শয্যায় যখন চলে গেল, সে বুঝতে পারলো জীবনে কোনো ভালো কাজ করি নাই। মরার পরে আল্লাহ যদি ধরে এমন শাস্তি দেওয়া দিবে, আর কোন বান্দাকে এমন শাস্তি দেয় নাই। এবার সন্তানদেরকে ডাকলেন, সন্তানদেরকে ডেকে এবার সন্তানদের ওসিয়ত করলেন, ছেলেরা শোনো, আমি মারা যাওয়ার পর খবরদার খবরদার আমাকে যেন কবর দিও না। আমাকে যদি তোমরা কবরস্থ করো, কবর দাও, আল্লাহ যদি ধরে রে এমন শাস্তি দিবে, এমন শাস্তি পৃথিবীতে আর কাউকে দেয় নাই। সুতরাং আমি মারা যাওয়ার পর ফাহারিকুহু, আমার লাশটা তোমরা আগুনে পুরাইয়া ছাই বানায়া দিবা। নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, ছাইগুলারে ছাই বানায়া একান্ত হয় না, ছাইগুলারে দুইটা ভাগে ভাগ করে, এক ভাগ ছাই সমুদ্রের পানিতে, আর এক ভাগ ছাই জমিনে বাতাসে উড়াইয়া দিও। বলেন তো এরকম আকীদা কাদের? হিন্দুদের। হিন্দুরা লাশ পুড়ে ছাই করে এরপরে ওরা মাটিতে পুঁতে রাখে। তো এই লোকটা আল্লাহর ভয়ে, এবার আল্লাহ যাতে ধরতে না পারে এজন্য সন্তানদের এমন ওসিয়ত করলেন, আমি মারা যাওয়ার পর তোর আমার লাশটারে পুরে ছাই বানায়া এক ভাগ ছাই সমুদ্রের পানিতে মিশাই দিবি, তার মানে আল্লাহ ধরতে পারবে না। আর এক ভাগ ছাই মাটিতে পুঁতে রাখবি, বাতাসে উড়াই দিবি। ভাইরা আমার, এবার ফালাম্মা মাতার রাজুলু ফাআলু মা মারাহুম। আবার বলছি সহিহ ঘটনা, সহিহ বুখারী 7506 নম্বর হাদিসে এই ঘটনাটা দেয়া আছে। এবার নবী বললেন ফালাম্মা মাতার রাজুলু ফাআলু মা মারাহুম। লোকটা যখন মারা গেল, সন্তানরা এবার ফ্যামিলি বৈঠক দিল। বড় ভাই ছোট ভাইরে বলে, ছোট ভাই বড় ভাইরে বলে, আব্বার ওসিয়ত পূরণ করা লাগবে, আব্বার ওসিয়ত অনুযায়ী চলো, আব্বার লাশটারে আমরা পুরাইয়া ছাই বানায়া ফেলি। ভাইরা আমার,
ও গুরুদহর বাবারা, ও পদ্মার আড়ালের মায়েরা, এবার হিন্দুদের মতো একজন মুসলিমের লাশটাকে পোড়া হলো গো। লাশটা পোড়ার পরে ছাইগুলারে দুইটা ভাগে ভাগ করে এক ভাগ ছাই সমুদ্রের পানিতে ভাসায় দিল, আর এক ভাগ ছাই তারা জমিনে আর বাতাসে উড়াই দিল। ফামারাল্লাহুল বাহরা ফাজামা মা ফিহি ওয়া আমারাল বাররা ফাজামা মা ফিহি। আল্লাহ এবার সমুদ্রকে বললেন, রে সমুদ্র, তোর মধ্যে যে ছাই আছে একত্রিত করে দে। জমিনকে বললেন, মাটি রে, তোর মধ্যে যে ছাই ছেড়ে দেওয়া আছে একত্রিত করে দে। আল্লাহ পুনরায় তাকে পুনরুজ্জীবিত করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর জন্য এটা সহজ না কঠিন? আরো আসতে বলেন, সহজ না কঠিন? সহজ। আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মারা যাওয়ার পর লাশ কবরে মিশে যায়, মিশে যাওয়ার পরে এই মানুষগুলারে মাটির সাথে মিশে যাওয়ার পর আল্লাহ আবার কেমনে পুনরুজ্জীবিত করেন? এই প্রশ্ন জেগেছিল আমাদেরই একজন নবী ইব্রাহিমের মনের মধ্যে। পবিত্র কোরআন খোলেন, পবিত্র কোরআনের 2 নাম্বার সূরা। কে বলতে পারবেন সূরাটার নাম কি? পবিত্র কোরআনের 2 নাম্বার সূরার নাম কি? সূরাতুল বাকারা। মাশাআল্লাহ, হুজুর বলতে পারছেন। সূরাতুল বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা। এই সূরার 260 নাম্বার আয়াতখানা খোলেন। কত নাম্বার? 260। আল্লাহ পাক বলতেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ কাইফা তুহিল মাউতা, আপনি মৃতরে কেমনে জীবিত করেন? একজন মানুষ মারা যাওয়ার পর আপনি আবার তারে কেমনে জীবিত করেন? আল্লাহ বলেন, ইব্রাহিম সন্দেহ করো নাকি? ইব্রাহিম বললেন, না আল্লাহ, সন্দেহ করি না, কিন্তু আমার অন্তরটা একটু প্রশান্তি চায়, আমি একটু দেখতে চাই আসলে আপনি একটা মানুষ মরার পরে মাটিতে মিশে যায়, তার আবার কেমনে পুনরুজ্জীবিত করেন, একটু দেখতে চাই। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি দেখতে চাও কেমনে একটা মানুষকে মৃত্যুর পরে আমি আবার পুনরুজ্জীবিত করি? ইব্রাহিম বলেন, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বললেন, ইব্রাহিম তাহলে যাও যাও, তুমি জঙ্গলে চলে যাও। ইব্রাহিম রে, জঙ্গলে গিয়া তুমি 4টা পাখি ধরে নিয়ে আসো। ইব্রাহিম শোনো, 4টা পাখির কালার যেন এক না হয়, গায়ের রং যেন এক না হয়, 4 ধরনের 4টা পাখি ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চলে গেলেন জঙ্গলে। ভাইরা আমার, সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতের তাফসিরে কুরতুবিতে এই ঘটনা পেয়ে যাবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে চলে গেলেন, 4 ধরনের পাখি ধরে নিয়ে আসলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম এবার 4টা পাখিকে পোষ মানাও। 4টা পাখিকে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পোষ মানাতে লাগলেন। ভাইরা আমার, দিন যায় রাত্রি যায়, অনেক দিন অতিবাহিত হওয়ার পরে এবার পাখিটা যখন পোষ মেনে গেল, পাখিগুলার নাম ধরে ধরে ডাকলেই এবার কাছে চলে আসে। বলেন তো পাখি এমন পোষ মানে কি মানে না? আমাদের ছেলেপেলেরা এরকম পাখি লালন পালন করে, পাখি পালে, কাঁধে করে পাখি নিয়ে বেড়ায়। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলার এবার পোষ মানালেন। এবার পাখিগুলার নাম ধরে ধরে ডাকলেই কাছে আসে। আল্লাহ বললেন, ইব্রাহিম রে, তুমি না দেখতে চেয়েছো কেমনে মানুষকে মারার পরে মাটিতে মিশে যাওয়ার পরে আমি আবার জীবিত করি? ইব্রাহিম তুমি দেখতে চাও, এবার তোমার 4টা পাখি এক এক করে জবে করো। 4টা পাখিকে ইব্রাহিম আলাইহিস সালাম এবার জবে করলেন। ভাইরা আমার, আল্লাহ বলে, ইব্রাহিম ছোট্ট ছোট্ট করে পাখিগুলার গোশত তৈরি করো। 4টা পাখির গোশত এবার তৈরি করেছেন। আল্লাহ বলে, ইব্রাহিম এবার 4টা পাখির গোশত গুলারে একটা জায়গায় মিক্সার করো। বলেন তো 4টা পাখির গোশত যদি এক জায়গায় মিক্সার করা যায়, কোন পাখির কোন টুকরা গোশত আর বোঝার কায়দা আছে? বোঝার কায়দা আছে? আপনার যদি 4টা গরুর গোশত এনে দেই, 4টা গরুর গোশত এক জায়গায় মিক্সার করে বলি, ও গোরদাহর সবচেয়ে বুদ্ধিমান মানুষ, এবার আলাদা করে দাও তো কোন গরুর কোন গোশত, পাওয়া যাবে? কথা বলেন। এবার আল্লাহ বললেন, ইব্রাহিম 4টা পাখির গোশতকে এক জায়গায় মিক্সার করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখির গোশতকে ভালোভাবে এক জায়গায় মিক্সার করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম রে,
তুমি না দেখতে চাও কেমনে মৃতরে জীবিত করি? যাও যাও, 4টা পাখির গোশত নিয়া এবার জঙ্গলে চলে যাও। পাহাড়ের চারপাশে যেখানে যেখানে মন চায় এই গোশতগুলারে তুমি ছড়ায়া ছিটায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গোশতগুলারে বিভিন্ন জায়গায় ছড়ায়া ছিটায়া দিলেন। ভাইরা আমার, আল্লাহ বলে ইব্রাহিম এবার তুমি ওই পাহাড়ের মাঝখানে দাঁড়ায়া যাও। পাহাড়ের মাঝখান বরাবর দাঁড়ায়া একটু আগে যে পাখিগুলারে জবে করে ছোট্ট ছোট্ট গোশত করেছো, গোশতগুলা বিভিন্ন জায়গায় ছড়ায়া ছিটে আসছো, ইব্রাহিম ওই পাখিগুলার নাম ধরে ধরে এবার ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের মাঝখানে দাঁড়ায়া পাখিগুলার নাম ধরে ধরে ডাকতে লাগলেন। ভাইরা আমার, এক একটা করে পাখির নাম ধরে গো। আর কোথা থেকে যেন মৃত পাখিগুলা জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাঁধের উপরে এসে বসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? ভাইরা আমার, একটু দোয়া করবেন। টানা প্রোগ্রাম করায় একটু কণ্ঠের সমস্যা হয়েছে, গলা একটু টানতেছে, একটু দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জন্য সহজ করে দেন। পড়েন আমিন। ভাইরা আমার, একটু খেয়াল করেন, তাহলে বলেন তো আল্লাহর জন্য এটা সহজ না কঠিন? খুব সহজ। ওই যে চলে যাই সহিহ বুখারীর 7506 নাম্বার হাদিসের ঘটনা বলছিলাম, মনে আছে? ওই যে লোকটা তার সন্তানদের বললেন যে আমার লাশকে পুড়ে ছাই বানায়া দিও। এবার সন্তানেরা তার লাশটাকে পুড়ে ছাই বানায়া দিল। ভাইরা আমার, আমি কিন্তু বলছিলাম আল্লাহ মুত্তাকিন বান্দাদের কত বেশি ভালোবাসেন তার প্রমাণে হাদিস নিয়ে এসেছিলাম। ভাইরা আমার, একটু খেয়াল করেন, ও মায়েরা বোনেরা একটু খেয়াল করেন। আল্লাহ পাক সমুদ্রকে বললেন, ও সমুদ্রের পানি, তোর মধ্যে যে ছাইগুলোকে একত্রিত করে দে, তোর মধ্যে যে ছাইগুলোকে ছেড়ে দেওয়া আছে এবার একত্রিত করে দে। এবার সমুদ্রের পানি ওই ছাইগুলোরে একত্রিত করে দিলেন, জমিন সমস্ত ছাই একত্রিত করে দিলেন। আল্লাহ তাকে আবার পুনরুজ্জীবিত করলেন। আল্লাহ এবার বললেন, বান্দা লিমা ফালতা হাজা, কেন কেন এই রকম ওসিয়ত সন্তানদেরকে করছিলি যেন তোর লাশ পুড়িয়ে ফেলা হয়? যদিও এর উত্তর আল্লাহ আগে থেকেই জানে। বলেন তো আল্লাহ জানেন কি জানেন না? আকীদা সাফ রাখতে হবে। কিন্তু আল্লাহ বান্দার মুখ থেকে শুনতে চায়। আল্লাহ বলে, বান্দারে কেন এমন ওসিয়ত করলি? বল বল, কেন সন্তানদেরকে তোর লাশ পোড়ার জন্য ওসিয়ত করে আসছিলি বল। বান্দা বললেন, মাবুদ মাওলা আল্লাহ, মিন খাশিয়াতিকা, আল্লাহ আপনার ভয়ে ওসিয়ত করেছিলাম, আপনি যদি আমারে ধরেন এমন শাস্তি দিবেন এই পৃথিবীতে আর কাউকে এমন শাস্তি দেন নাই। মাবুদ গো, জীবনে কোনো ভালো কাজ করি নাই, জীবনে কোনো নেকির কাজ করি নাই। আল্লাহ আপনি যদি আমাকে মৃত্যুর পথ ধরতে পারেন কঠিন শাস্তি দিবেন, আপনার ভয়েই এই ওসিয়ত করেছিলাম যাতে আপনি ধরতে না পারেন। এবার আল্লাহ বললেন, বান্দা তুই কি আমার ভয়ে এই কাজ করেছিলি? বান্দা বলে, আল্লাহ আপনার ভয়ে করেছি। এবার আল্লাহ বলে, বান্দা তুই জানিস না আমি আল্লাহকে যারা ভয় পায়, আমি আল্লাহর ভয় যারা অন্তরে রাখে তাদেরকে আমি আল্লাহ যে বড্ড ভালোবাসি। বান্দা শোন, যদিও তুই হিন্দুদের মতো ওসিয়ত করে এসেছিলি, যেমনি তুই হিন্দু আকীদা নিয়া দুনিয়া ত্যাগ করেছিলি বান্দা, কিন্তু তোর মনের মধ্যে ভয় ছিল আমি আল্লাহর। আমি আল্লাহকে ভয় করার কারণে তোর জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ তোকে জান্নাত দান করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, তাহলে আল্লাহকে যারা ভয় পায় তাদেরকে আল্লাহ কত বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এটা পবিত্র কোরআনের 79 নম্বর সূরা, সূরাতুন নাজিয়াত 40 এবং 41 নম্বর আয়াত। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহর সামনে যারা দাঁড়াতে ভয় পায় আর যারা কুপ্রবৃত্তি থেকে অশ্লীল কাজকর্ম থেকে নিজেদেরকে বাঁচায় রাখে, আল্লাহ বলেন তাদের থাকার জায়গা হবে জান্নাতুল মাওয়া। লিল্লাহি তাকবীর। আমি দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, ডান পাশে বাম পাশে ঘোরাঘুরি করতেছেন। বাবা মেহেরবানি করে অনুরোধ করব, এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, আপনি বসেন, আপনার কিছু না কিছু উপকার করেই ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম বাবা, যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় তাদেরকে আল্লাহ কত বেশি ভালোবাসেন। পবিত্র কোরআনের 67 নম্বর সূরা, সূরাতুল মুলক 12 নম্বর আয়াতখানা খুলেন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেন নিশ্চয় যারা আমি আল্লাহকে গোপনে ভয় পায়, আমি আল্লাহকে যারা অদৃশ্যে গোপনে ভয় পায়, ভাইরা আমার, আল্লাহ বলে তাদের জন্য আছে আমার কাছে ক্ষমা, আর আছে আমার কাছে তাদের জন্য বিশাল বড় পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া পুরস্কার ছোট হইতে পারে ভাই, কত বড়? পবিত্র কোরআনের 55 নম্বর সূরাটা খোলেন, সূরাতুর রহমান এর 46 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ভাইরা আমার, আল্লাহ বলে যারা আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, আমি আল্লাহ তাদের দুইখানা জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া 2টা জান্নাত পাবে কারা? তার সামনে দাঁড়াতে ভয় পায় যারা। বলেন তো এই পৃথিবীর সবচেয়ে আল্লাহকে বেশি ভয় কারা পায়? এই পৃথিবীর 2 শ্রেণীর মানুষকে আমরা দেখতে পাই না। 2 শ্রেণীর লোক দেখলেই আমাদের রক্ত গরম হয়। 1 নম্বরে হলো হুজুর, 2 নম্বরে হলো পুলিশ। কথা মিলাবেন? হুজুর দেখলে এক শ্রেণীর লোকের গা চুলকায়, ওর সিম খেলেও গা চুলকায় না, বেগুন খেলেও গা চুলকায় না, হুজুর দেখলেই গা চুলকায়। আছে না নাই? বিরক্ত হচ্ছেন আপনারা ভাইরা আমার? অথচ আল্লাহ দেখেন কি বলেন, পবিত্র কোরআন বলেন 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির 28 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুল গফুর। আল্লাহ বলেন ও গোরদহ গাবতলী বগুড়ার বাবারা ও মায়েরা কান খাড়া করেন। ভাইরা আমার, এই বাংলাদেশে সবচাইতে ঘৃণিত জাতির নাম হলো হুজুর। বর্তমান আলুর কেজি আমার গাইবান্ধায় 70 টাকা। ভাইরা আমার, সব কিছুর দাম বাড়লেও ইমাম মুয়াজ্জিনের দাম কিন্তু 1 টাকাও বাড়ে না। ভাইরা আমার, সবচাইতে অবহেলিত পেশার নাম হলো ইমামতি আর মুয়াজ্জিনি পেশা। মায়েরা বোনেরা তাদের সন্তানকে মাদ্রাসায় পড়াতে যায় না, চাকরি হবে না বলে। ও গুরদহর মায়েরা বাবারা, কানের ময়লা পরিষ্কার করে শোনেন। আল্লাহ ঘোষণা দেন, আপনার আমার রব যিনি তিনি ঘোষণা দেন, দুনিয়ায় হুজুরের দাম না থাকলেও আল্লাহর ঘোষণা শোনেন। আল্লাহ বলেন নিশ্চয়ই এই পৃথিবীতে যারা আমি আল্লাহকে বেশি ভয় পায় তারাই হলো আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমরাই তাকে বেশি ভয় পায়। কে বলছেন? আপনার আমার রব বলছেন। বাবা আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের প্রশংসা করেছেন, অথচ আমরা আলেমদেরকে দেখলেই, আর এক শ্রেণীর কথা বললাম পুলিশ দেখলেই আমরা ঘুষখোর মনে করি। পুলিশরা দ্বারা অনেকে মেয়ে বিবাহ দিতে চায় না। এই যে ভাইরা আমার, বলছিলাম পুলিশরা সবচেয়ে ঘৃণিত। কিছুদিন আগে আমরা সেটা দেখতে পেরেছি। একটা ছোট্ট গল্প বলছি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? মাশাআল্লাহ। একটা লোক খুব বিপদে পড়ছে, বিপদে পড়ে একেবারে যখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমাদের একটা অভ্যাস আছে, বিপদে পড়ে পিঠ দেওয়ালে না ঠেকা পর্যন্ত আমরা আল্লাহর চিনি না। বিপদে পড়লে আল্লাহরে ডাকি, সুখে দেখতে কিন্তু আল্লাহরে চিনি না। তো যখন আর উপায় নাই, অনেক টাকা ঋণ হয়ে গেছে, এবার চিন্তা করছে আল্লাহ ছাড়া আর গতি নাই। এবার একটা ছোট্ট চিঠির মধ্যে এবার লিখতেছে, আল্লাহ আমি বড্ড অভাবে আছি, আমার 1 লক্ষ টাকার খুব দরকার, আল্লাহ
তুমি আমার জন্য 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দাও। ওই লোক আর জানে না যে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহরে ডাকলে আল্লাহরে পাওয়া যায়। এবার ওই চিঠিটা একটা কবুতরের পায়ে বেঁধে এবার আকাশে উড়াই দিছে। পাশের বিল্ডিং এর ছাদে একজন পুলিশ অফিসার থাকতো, সে এবার দেখলো কেরে কবুতরের পায়ে কি বেঁধে উড়ে দিল, নিশ্চয়ই এ গোয়েন্দা বিভাগের কোন লোক হবে, কোন গোপন সংবাদ এ উড়াই দিল, আমাকে দেখতে হবে এটা কি গোপন সংবাদ। এবার গুলি করে ওই কবুতরটা নিচে নামাইছে। এবার পায়ে চিঠিটা খুলে দেখে লেখা আছে, আল্লাহ বড্ড বিপদে পড়েছি, আমার 1 লক্ষ টাকার দরকার, আপনি একটু ব্যবস্থা করে দেন। এবার চিঠিটা পড়ে পুলিশের একটু মায়া হলো যে লোকটা খুব অভাবে পড়েছে। চিঠিটা নিয়ে এবার থানায় গিয়ে অন্য অন্য তার সহকর্মীদেরকে দেখালেন। সবার কাছ থেকে 1000, 2000, 5000, 10000 চাঁদা তুলে কোন রকম 50,000 টাকা মিল করে এই টাকাটা চিঠিটা নিয়ে ওই লোকের কাছে গেছে। গিয়ে বলছে, বাবা আপনি তো আল্লাহর কাছে 1 লাখ টাকা চাইছিলেন, এই নেন আল্লাহ আপনার জন্য 50,000 টাকা পাঠাইছে। এবার টাকা 50,000 গনে নিয়ে এবার একটা মোনাজাত দিছে। আল্লাহকে মোনাজাত দিয়ে বলতেছে, আল্লাহ চাইলাম 1 লক্ষ টাকা, 50,000 দিছো ঠিক আছে, নিজে দিতা নাহলে জিবরাইলের দ্বারা পাঠাইতা, পাঠাইছো পুলিশের দ্বারা, 1 লাখ আনতেই 50,000 খেয়ে ফেলছে। এই তো হলো আমাদের ধারণা। অথচ বাংলাদেশের হাজারো পুলিশ অফিসার আছে 1 টাকা ঘুষ খায় নাই, ঠিক কিনা বলেন? আমরা পুলিশ মানেই মনে করি ঘুষখোর। ভাইরা আমার, হুজুর সব হুজুর খারাপ নয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিশকাতুল মাসাবির কিতাবুল ইলম, জামে তিরমিজির কিতাবুল ইলম, সহিহ বুখারীর কিতাবুল বুয়ুর ভিতরে হাদিসগুলো আসছে যে আল্লাহ পাক কিয়ামতের দিন এক প্রকার আলেমকে দ্বারাই জাহান্নাম উদ্ভাবন করবেন। প্রথমে এক শ্রেণীর আলেমকেই জাহান্নামে ঢুকাবেন। তাই বলে সব আলেমকে আপনি এক পাল্লায় ওজন করতে পারেন না। আলেম ওলামা আছে বলেই দুনিয়া টিকে আছে। এজন্য কবি বলেন, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক কিনা বলেন? ওয়াস্তের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। কথা বলে না গাবতলীর মানুষ, ঠিক কিনা বলেন? ওয়াস্তের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? বলেন, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। মাদ্রাসাতে পড়ি আমি, এই কি অপরাধ, তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। কথা বলে না, ঠিক কিনা বলেন? আরে মাদ্রাসাতে পড়ি আমি, এই কি অপরাধ, তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। মোদের যারা জঙ্গি বলে তারাই জঙ্গি ভাই। কথা বলেন, মোদের যারা জঙ্গি বলে তারাই জঙ্গি ভাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলেই টিকে আছে বাংলাদেশ, নয়তো আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। কথা বলে না, জোরে কোন, ঠিক কিনা? আরে আলেম আছে বলেই টিকে আছে বাংলাদেশ, নয়তো মাওলা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা এ দেশের গর্ব, যার তুলনা নাই, আলেমরা এ দেশের গর্ব, যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। লিল্লাহে তাকবীর। বিরক্ত হচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি বলছিলাম আলেমরা পৃথিবীর শ্রেষ্ঠ, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলছেন, পবিত্র কোরআন খোলেন 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির 28 নম্বর আয়াত। হুজুর আমার জন্য একটু গরম পানির ব্যবস্থা করে দেবেন?
খুশি হইতাম একটু যদি গরম পানি দিতেন। চা লাগবে না, গরম পানি হলেই হবে। ভাইরা আমার, বলছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? সবচাইতে তাকে ভয় পায় বেশি যারা, এই কথা আমার নয়, এই কথা আল্লাহর। এজন্য আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারাই সফল কাম। পবিত্র কোরআন খোলেন, পবিত্র কোরআনের 24 নম্বর সূরা, সূরাতুন নূর এর 52 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, আমাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, যারা নাকি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে আর যারা তাকে ভয় পায়, ও আমার গোরদহর বাবারা ও পর্দার আড়ালের মায়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। মা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যারা করে আর আল্লাহ বলেন যারা তাকে ভয় পায় গো, যারা আল্লাহকে ভয় করে আর যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে সমস্ত প্রকার দুনিয়াবি অশ্লীল বেহায়াপনা, শয়তানি কাজকর্ম, পাপের কাজকর্ম পরিত্যাগ করে চলে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, ওরাই হলো সফলকামী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরাই সফলকামী। কেমনে? আপনি সহিহ মুসলিম খোলেন, সহিহ মুসলিম একটি চমৎকার ঘটনা এসেছে। ভাইরা আমার, আল্লাহ রাসূল বসে আছেন, রাসূলের কাছে একজন মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে পবিত্র করেন। দেখেন আল্লাহর ভয় কত বেশি হয়। ও পর্দার আড়ালের মায়েরা একটু মনোযোগী হন। আল্লাহর নবীকে এসে বললেন, নবী গো তাহিরনি, আমাকে পবিত্র করেন। বিশ্বনবী এবার বললেন, যাও যাও, ফিরে যাও, তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। মহিলা ডাক দিয়া কয়, নবী গো মায়েজ বিন মালিকের মতো আমাকে ফিরিয়ে দিবেন না, আমি জিনা করেছি। নবী গো জিনা করার ফলে আমার পেটের মধ্যে অবৈধ একটা সন্তান উঠেছে। ভাইরা আমার, আপনারা যেন অবাক হবেন গো, যারা জিনা করে জিনার দুনিয়াতে শাস্তি হলো, যদি বিবাহিত হয় তাহলে কবর পর্যন্ত পুঁতে মানুষের সামনে জনসম্মুখে ইট পাটকেল মেরে রজম করে হত্যা করে ফেলতে হবে। এটা দুনিয়ায় শাস্তি, এটা সে জানে। জানার পরেও নিজের জেনার পাপের দোষ স্বীকার করে নিলেন। নবীকে বললেন, নবী আমাকে পবিত্র করেন, তার মানে আমাকে ইট পাটকেল মেরে হত্যা করে ফেলেন। নবী বললেন, মহিলা তুমি অন্যায় করেছো, তুমি পাপ করেছো, তোমার পাপের শাস্তি তোমার পেটের সন্তান কেন পাবে? না না, এই অবস্থায় তোমাকে আমি রজম করার অনুমতি দিতে পারি না। যাও যাও, ফিরে যাও, তোমার বাচ্চা জন্ম নিলে তুমি এবার ফিরে এসো। এবার মহিলা চলে গেলেন। ভাইরা আমার, দিন যায় রাত্রি যায় গো, দিন যায় রাত্রি যায়। এবার যখন সন্তান প্রসব হলো, সন্তানটাকে একটা তেনার মধ্যে জড়ায় আনিয়া এবার রাসূলের সামনে হাজির হয়ে গেছেন। ভাইরা আমার, আল্লাহর নবী দেখলেন মহিলার শরীরটাও এখনো শক্ত হয় নাই, ছোট্ট নবজাতক শিশুটারে নিয়া এবার রাসূলের সামনে হাজির হয়ে বলেন, তাহিরনি, আমাকে পবিত্র করেন। নবী বললেন, মহিলা এই অবস্থায় যদি আমি এই অবস্থায় তোমাকে রজম করে ফেলি, দুধ বিনে তোমার বাচ্চাটা মারাও যেতে পারে। যাও যাও, ফিরে যাও, সন্তানটা যতদিন দুধ পান করে তুমি তাকে দুধ পান করাও, দুধ খাওয়াও, দুধ ছেড়ে দিলে তুমি এসো, তোমার বিচার করে দিব। দিন যায় রাত্রি যায়, অনেক দিন অতিবাহিত হওয়ার পরে এবার বাচ্চাটা যখন একটু বড় হলো, দুধ ছেড়ে দিছে গো, এখন বাচ্চাটা নিজে নিজে অন্যান্য খাবার খেতে পারে। এমন সময় বাচ্চাটার হাতে একটা রুটি ধরায় দিয়া এবার মহিলা বিশ্বনবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায়া দেখেন আমার সন্তান এখন নিজেই খাবার খেতে পারে। নবী গো তাহিরনি,
আমাকে পবিত্র করেন, জেনার পাপ থেকে আমাকে রক্ষা করেন। নবী এবার সন্তানটাকে নিয়ে একটা সাহাবীকে দিয়া দিলেন, সাহাবীকে ওই সন্তানটাকে লালন পালন করার জন্য দিয়া দিলেন। সাহাবীদের আদেশ করলেন, যাও যাও মহিলাকে নিয়ে জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়া তোমরা কোমর পর্যন্ত পুঁতে ইট পাটকেল মেরে কে হত্যা করে ফেলো। ভাইরা আমার, দেখেন মহিলার মনের মধ্যে আল্লাহর ভয় কত বেশি। চাইলেই এই পাপ সে গোপন রাখতে পারতো, কিন্তু রাখে নাই। মনের মধ্যে আল্লাহর ভয়, কারণ মরে গেলেই তো আল্লাহ ধরবে। এবার কোমর পর্যন্ত পোতা হলো। সাহাবীরা চারপাশে বৃষ্টি বর্ষণের মতো পাথর মারতে থাকলো। ভাইরা আমার, এইবার একটা পাথর এসে মুখে লাগে, একটা পাথর মাথায় লাগে। যেখানে পাথর লাগে গোস্তগুলো ছিঁড়ে যায়। খালেদ বিন ওয়ালিদ বলেন, আমি খালেদ কি করলাম, একটা বিশাল পাথর হাতে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলাম, পাথরটা মহিলার মস্তক বরাবর, মাথা বরাবর মেরে দিলাম। পাথরটা মহিলার মাথায় গিয়ে লাগলো, গোস্ত ছিঁড়ে এবার রক্ত ফিনকি দিয়ে বের হয়ে রক্ত ছিটকে এসে আমি খালেদের মুখে লেগে যায়। এতে আমি রাগান্বিত হয়ে মহিলাকে গালি দিতে লাগলাম। একজন জেনাখোর মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। নবী বললেন, খালেদ রে, খবরদার খবরদার, এই মহিলাকে গালি দিও না। এই মহিলা এত বেশি তওবা করেছে রে। এই মদিনা শহরের কোন জালেম শাসক, যদি কোন জালেম শাসক, অন্যায়কারী জালেম শাসক যদি এমন তওবা করত রে, আমার মহান আল্লাহ ওই জালেমের জীবনের পাপকেও মাফ করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা রাখেন। তাহলে মহিলার মনের মধ্যে বলেন তো আল্লাহর ভয় কম ছিল না বেশি ছিল? কত বেশি ছিল! আল্লাহু আকবার। এবার রাসূল নিজে তার জানাজার সালাত আদায় করিয়ে তাকে কবরস্থ করলেন। ভাইরা আমার, আল্লাহর আযাব এবং গজবের ভয় এমন রাখতে হবে অন্তরে। কার মনের মধ্যে কত ভয় আছে দেখে বোঝার কায়দা আছে। আমি কতটুকু, আমার ভিতরে কতটুকু ইলম আল্লাহ দিয়েছেন আমাকে দেখে বোঝা যায়। এই একটা মানুষ এখানে যারা আছেন, কত বেশি পরহেজগার, কার মনের মধ্যে কত ভয় বেশি আছে দেখে বোঝার কায়দা আছে। এজন্য মানুষকে ঘৃণা করবেন না। একটা রিকশাওয়ালা আপনার চেয়ে বেশি তাকওয়াবান হতে পারে। মানুষকে ঘৃণা করবেন না। একজন দিনমজুর, একজন যে জমিতে কাজ করে খায়, তারও তাকওয়া আপনার থেকে বেশি থাকতে পারে। পবিত্র কোরআন খোলেন, 16 নম্বর সূরা, সূরাতুন নাহল এর 128 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা মুহসিন আর যারা তাকওয়াবান মুত্তাকিন, তাদেরকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। আমি আল্লাহ তাদের সাথেই থাকি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, যারা তাকে ভয় পায় তাদের সাথেই আল্লাহ থাকেন। আল্লাহু আকবার কাবীরা। তার প্রমাণ দিব মিশকাতুল মাসাবি 4938 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, আমার কণ্ঠটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আপনাদের দোয়া আল্লাহ কবুল করছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন, বলছিলাম মিশকাতুল মাসাবি 4938 নম্বর হাদিস। নবী বলছেন, বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশাউনা খাজাহুমুল মাতার ফামালু ইলা গারিন ফিল জাবালি। তিনজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ বৃষ্টি বাদল শুরু হয়ে গেল। অনেক সময় এমন হয় না, রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও বৃষ্টি শুরু হয়ে গেলে কোথাও আশ্রয় নিতে হয়। এমন হয় কি হয় না? গাবতলীর মানুষ একটু কথা বলবেন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো বাবা? বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশাউনা খাজাহুমুল মাতার, তিনজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। ফামালু ইলা গারিন ফিল জাবালি, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তারা কোনো আশ্রয় না পেয়ে একটা গর্তের মধ্যে ঢুকে গেল। প্রচন্ড ঝড়, প্রচন্ড বাতাস, ঝড় বাতাসে যেমন গাছের ডালপালা ভেঙে পড়ে গো। পাহাড়ের উপর থেকে একটা পাথর এবার বাতাসের ধাক্কায় গড়াইয়া গড়াইয়া নিচের দিকে নামতে লাগলো। পাথরটা গড়াইয়া গড়াইয়া ওই গর্তের মুখে এসে এমন ভাবে বসে গেল, পাতিলের মুখে যেমন ঢাকনা বসে যায়। নবী বলেন, সাহাবীরা,
পাথরটা এত বড় ছিল রে, তিনজন লোকের পক্ষে ধাক্কা মেরে পাথরটা সরাইয়া বের হওয়াও সম্ভব নয়। গর্তের মুখে এমন ভাবে বসে গেছে, বাহিরের 1 ইঞ্চি আলো দেখা যায় না। মরণ গুহা, সঙ্গে কোনো মোবাইল নাই, ইন্টারনেট নাই, সংবাদ দেওয়ার মতো কোনো মাধ্যম নাই, বাহির থেকে বোঝার কায়দা নাই ভিতরে লোক আছে, ভেতরের মানুষেরও বোঝানোর কায়দা নাই বাহিরে লোক আছে। এমন মরণ ফাঁদ, বাঁচার কোনো পথ নাই। বলেন তো, মানুষের কায়দা যেখান থেকে শেষ হয়ে যায়, মানুষের কৌশল যেখান থেকে শেষ হয়ে যায়, সেখান থেকে আল্লাহর কায়দা কৌশল শুরু হয়। এবার ফাকালা বাদুহুম লিবাদিন উযুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহান ফাদউল্লাহা বিহা। এবার তারা একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো, ভাইরা তোমরা জীবনের নেক আমলের কথা স্মরণ করো, কে জীবনে কি কি নেক আমল করেছো, ফাদউল্লাহ বিহা, ফাদউল্লাহ বিহা। এবার ওই নেক আমলের কথা বলে আল্লাহর কাছে দোয়া করো, লাআল্লাহু ইউফারিজুহা, আল্লাহ চাইলে এখান থেকে আমাদেরকে রক্ষা করতেও পারে। ফাকালা আহাদুহুম, তাদের মধ্যে একজন বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখানে কাবিরানে ওয়ালিসিবিয়াতুন সাগীরুন। আল্লাহ, আমার বৃদ্ধ 2 জন পিতামাতা ছিল আর আমার 2টা ছোট ছোট বাচ্চাও ছিল। মাবুদ গো, ছাগল চড়াইতাম, গরিব মানুষ আমি, ছাগল চড়াইতাম, ছাগল চড়ায়া চড়ায়া যখন বাড়িতে ফিরতাম, আমার ছাগলের দুধ দহন করার পরে এই দুধ সর্বপ্রথম আমি আমার মা বাবাকে খাওয়াইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো কাজটা ভালো না খারাপ? আমরা বাজার থেকে কিছু নিয়ে আসলে মা বাবার চোখ ফাঁকি দিয়া বউয়ের হাতে নিয়ে যায়, ওইটা দেই, মা বাবাকে খাওয়াইতে চাই না। হাইরে, একটা মায়ের পেটে 5টা 6টা বাচ্চার জায়গা হয়, কিন্তু একজন মায়ের জায়গা কোনো ছেলের ঘরে হয় না। বাংলাদেশে, আমার বাংলাদেশের নিয়ম, সবচাইতে বাংলাদেশে ছেলে 5টার ভিতরে ছোট ছেলে যেটা, মা বাবা সেই ছোট ভাইটার কপালে জোটে, বড় ভাইরা মা বাবার খোঁজ খুব কম নেয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। রাসূল বলছেন যে মা বাবা হলো জান্নাতের দরজা। জামে তিরমিজিতে হাদিস আসছে, নবী বলছেন জান্নাতের দরজা হলো মা বাবা। মা বাবার সাথে সুসম্পর্ক রাখবেন, জান্নাতের দরজা ঠিক থাকবে। মা বাবাকে অসন্তুষ্ট করবেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, জান্নাতের দরজা ধ্বংস হয়ে যাবে। ওদিকে যাব না, আমার আলোচনার মূল পয়েন্টে চলে আসি। এবার বলছিলাম, বাবা লোকটা আল্লাহকে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ আমি ছাগল চড়াইতাম, ছাগল চড়াইয়া যখন বাড়িতে ফিরতাম, দুধ দহন করে সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াইতাম। একদিন ছাগল নিয়ে অনেক দূর চলে যাওয়ায় ফিরতে বড্ড দেরি হয়ে গেছে। এবার বাড়িতে এসে প্রতিদিনের মতো আমি আমার ছাগলের দুধ দহন করলাম, দুধ হাতে নিয়ে এবার মা বাবাকে খাওয়ানোর জন্য গেলাম। যা দেখি আমার মা বাবা 2 জনে এবার গভীর ঘুমে ঘুমায়া গেছে। চিন্তা করলাম, ঘুম থেকে যদি ডেকে তুলি মা মনে কষ্ট পেতে পারে। এবার ঘুম থেকে ডাকাটা ভালো মনে করলাম না, দুধের পেয়ালা নিয়ে শিওরে দাঁড়ায়া থাকলাম। রাত গভীর হয়ে গেল, আমার ছোট্ট ছোট্ট সন্তান গুলা এবার আমার পায়ের কাছে এসে গড়াগড়ি দিয়া হুমড়ি খেয়ে বলতে লাগলো, আব্বা গো ক্ষুধার জ্বালায় পেট ফেটে যায় গো, আমাদেরকে দুধ খাওয়ান, আমাদের জন্য খাবার দেন। আল্লাহ একবারের জন্য পায়ের দিকে তাকায়া দেখি নাই পায়ের কাছে কারা কান্দে। সকাল পর্যন্ত এভাবে দুধের গ্লাস নিয়ে দাঁড়াইয়া ছিলাম। সকালবেলা যখন মায়ের ঘুম ভেঙে গেল, মা বাবাকে আগে দুধ খাওয়াইছি, তারপরে সন্তানদেরকে খাওয়াইছি। আল্লাহ এই আমলটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আল্লাহ তাআলা মেহেরবানি করে এর ওসিলা দিয়া আমাদেরকে মরণ গুহা থেকে রক্ষা করো। এই কথা বলতে দেরি গো, ফাফরাজাল্লাহু লাহু ফুরজাতান ইয়ারাউনা মিনহাস সামা, সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণ পাথরটা সরে গেল গো, তারা আল্লাহর আসমান দেখতে পেল। জোরে কোন সুবহানাল্লাহ। সামান্য সরে গেছে, এখনো বের হওয়া সম্ভব নয়, তারা আলো দেখতে পেল। মানে বাঁচার একটু আশা
জাগলো। ফাকালা সানি, মূল পয়েন্টে চলে আসছি, একটু মনোযোগী হন। ও গোরদহ, গাবতলী, বগুড়ার বাবারা ও পদ্মার মায়েরা একটু মনোযোগী হন। বিশেষ করে যুবক ভাইদের জন্য এই কথাটা বলছি। তাদের মধ্যে দ্বিতীয় জন বলল, ফাকালা সানি আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ইবনাতু আম্মি উহিব্বুহা, আমার একজন সুন্দরী রমণী চাচাতো বোন ছিল। মাবুদ গো, আমি আমার চাচাতো বোনকে বড্ড ভালোবাসতাম, খুব মহাব্বত করতাম। আল্লাহ, আমার চাচাতো বোনকে মহাব্বত করে ভালোবেসে তার সঙ্গে অপকর্ম করার জিনার প্রস্তাব দিলাম। আমার চাচাতো বোন জিনা প্রত্যাখ্যান করে দিল। সে বলল, তুমি যদি আমাকে 100 দিনার এনে দিতে পারো তবেই তোমার মনস্কামনা পূরণ হবে। এবার আমি অত্যন্ত কষ্ট করে 100 দিনার নিয়ে আমার চাচাতো বোনের কাছে উপস্থিত হয়ে গেলাম। চাচাতো বোনের হাতে এবার দিনারগুলো তুলে দিলাম। ভাইরা আমার, এই দেখেন কত কঠিন কথা গো। এবার লোকটা নিজেই বলতেছেন, আমি আমার চাচাতো বোনের সাথে জেনার সমস্ত প্রস্তুতি এবার নিয়ে নিলাম। দুই পায়ের উপরে বসে গেছি। যারা বিবাহিত তারা বুঝবেন, চরম পর্যায়ে জেনার সর্বশেষ স্তরে চলে গেছি। এমন সময় আমার চাচাতো বোন এবার বলে উঠলো, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ হাইসু ইত্তাকুল্লাহ ওয়ালা তাফতাহিল খাতামা, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতামা, আমার সতীত্ব নষ্ট করে দিও না। মাবুদ, যখনই আমার চাচাতো বোন যখনই বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহ তুমি তোমার আল্লাহকে ভয় করো, বান্দা তুমি আল্লাহকে ভয় করো, এ কথা বলা মাত্রই আমি কুমতু আনহা, সেখান থেকে দাঁড়ায় গেছি, দাঁড়ায় সেখান থেকে চলে গেছি দৌড় দিয়া। আল্লাহ, আমি আর জিনায় লিপ্ত হই নাই। মাবুদ, এইটা তোমার ভয়ে করেছিলাম। আল্লাহ, এইটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদেরকে এই মরণ গুহা থেকে হেফাজত করো। এই কথা বলতে দেরি হয় গো, পাথরও সরে যেতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো, যারা তাকে ভয় পায়, আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহ তাদের সাথে থাকেন কি থাকেন না? তাহলে যারা আল্লাহকে ভয় পায় তাদের সঙ্গে থাকেন কি থাকেন না? তার মানে আল্লাহর কথা সত্য। ভাইরা আমার, আমি সময় শেষের দিকে চলে আসছি, আলোচনার একেবারে মাঝামাঝি আছি, একেবারে একটু ফিনিশিং দিয়ে নেই। আমি গাইবান্ধা থেকে অত্যন্ত কষ্ট করে আসছি। প্রথমে ভাবছিলাম যে পোস্টারের নাম শেষের দিকে কতটুকু কথা বলার সুযোগ পাবো। আমি মাহফিল কমিটির শুকরিয়া আদায় করছি, আমাদের তৃতীয় বক্তাদেরকে এত লম্বা সময় বক্তৃতা দেওয়ার জন্য সাধারণত দেওয়া হয় না, এজন্য শুকরিয়া আদায় করছি, অনেক লম্বা সময় কথা বলতে পারলাম। আমার ভাইরা, বিরক্ত হচ্ছেন না তো? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একটু হাত তুলে বলেন যারা বিরক্ত হচ্ছেন। লিল্লাহে তাকবীর। বিরক্ত হচ্ছেন আপনারা? তা হাত উঠালেন যে? আমি তো বলছিলাম যারা বিরক্ত হচ্ছেন তারা হাত উঠান। বুঝতে পারেন নাই না? সহজ সরল মানুষ তো আপনারা, বুঝতে পারেন না। আমি বুঝতে পেরেছি আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। এই ভালোবাসা আমাদের কোরআনের জন্য কবুল করুন, করেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দেখেন মুত্তাকিন যারা হয় আল্লাহ তাদেরকে কত বেশি ভালোবাসেন। পবিত্র কোরআনের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমার এর 73 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ফাকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা অন্তরে তাকানিয়া আল্লাহ ভীতি অন্তরে নিয়া কিয়ামতে যারা দাঁড়াবে গো, আল্লাহ বলে, বান্দারে মুত্তাকিনদের সম্মান শোনো, আমি আল্লাহর কাছে মুত্তাকিদের সম্মান কত বেশি শোনো। যারা তাকওয়া নিয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হবে তাদেরকে আমি আল্লাহ দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তারা যখনই জান্নাতের সামনে চলে আসবে সমস্ত জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবে।
সুবহানাল্লাহ বলেন। এখানে শেষ হয় নাই, আল্লাহ বলেন ফাকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। তাদেরকে দেখা মাত্রই জান্নাতের গেটের দারোয়ানেরা ফেরেশতারা এবার বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপরে আল্লাহর সালাম। বলেন সুবহানাল্লাহ। ও মুত্তাকিন বান্দা বান্দিরা, তিবতুম শুভ সংবাদ গ্রহণ করো, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করো, আর জান্নাত থেকে তোমাদের বের করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার একটু সামনে যে আল্লাহ বলেন পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরাতুল আনফাল 29 নম্বর আয়াতটা খুলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন ও হে ঈমানদাররা, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদের জন্য আল্লাহ ফুরকান তৈরি করে দিবে। ফুরকান কি জিনিস বুঝতে পারেন নাই? ফুরকান হলো ভালো মন্দ বোঝার জ্ঞান, সঠিক কোনটা বোঝার জ্ঞান, শিরক বিদআত বোঝার জ্ঞান, সুন্নাত বোঝার জ্ঞান। এই জ্ঞানটা আল্লাহ পাক দান করবেন যদি আল্লাহকে ভয় করতে পারেন। এখানে শেষ নয়, পবিত্র কোরআনের 47 নম্বর সূরা সূরাতুল মুহাম্মদ এর 15 নম্বর আয়াতটা খোলেন। মুত্তাকিনদের জন্য আল্লাহর ফয়সালা কি এগুলো বলছি। আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। বলছিলাম এটা পবিত্র কোরআনের 47 নম্বর সূরা সূরাতুল মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ বলেন ও ওই গোরদহ গাবতলী বগুড়ার বাবারা ও মায়েরা বোনেরা, আপনারা আমার রব বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের জন্য ওয়াদাকৃত জান্নাতের মিসাল শোনো। আল্লাহ নিজেই মিসাল দেন, আল্লাহ নিজেই উদাহরণ দিয়ে বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে আমি আল্লাহ মুত্তাকিনের জন্য এমন সুস্বাদু পানির নহরের ব্যবস্থা করে রেখেছি, যেই সুস্বাদু নহরের পানির স্বাদ, গন্ধ আর রং কোনদিন পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। বান্দারে, এমন দুধের নহর আমি আল্লাহ রেডি করে রাখছি, যেই দুধের স্বাদ আর গন্ধ কোনোদিন পরিবর্তন হয় না। ভাইরা আমার, দুনিয়ার ওই গাভী থেকে দুধ দহন করার পরে একদিন বিনা ফ্রিজে রাখলে দুধ নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন সুস্বাদু দুধের নহর বহিবে, মুত্তাকিন সেখান থেকে যত খুশি পান করবে, দুধের স্বাদ, গন্ধ, রং কোনোদিন পরিবর্তন হবে না। আল্লাহ বলেন বান্দা শোনো, ওয়ান হারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, দুধ আর পানির নহর শুধু নয়, মুত্তাকিদের জন্য আমি আল্লাহ মদের নহরও রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। দুনিয়ায় মদ খাওয়া হালাল না হারাম? আপনারা জবাব দিচ্ছেন না, যে বিরক্ত হচ্ছেন আপনারা। মদ খাওয়া হালাল না হারাম? দুনিয়ায় যারা এই হারাম মদ এই দুইটা ঠোঁট দিয়ে ধরবে না, হারাম মদ যারা দুইটা ঠোঁট দিয়ে ধরবে না গো, আল্লাহ কিয়ামতে সুস্বাদু মদ তাদেরকে খাওয়াবেন। দুনিয়ার মদ খেলে মানুষ মাতাল হয়, মাতাল হয়ে বউরে গিয়া মা ডাকে, আসে না নাই? এইবার জান্নাতি মদ খেয়ে মাতাল হবে না, মাতাল হবে না, মাতাল হবে না। সুস্বাদু ফলের নির্যাস থেকে তৈরি সুন্দর চমৎকার মদের নহর আল্লাহ রেডি করে রাখছেন। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ বলে গো, তোমরা শুধু মদের নহরই নয়, আমি আল্লাহ তোমাদের জন্য ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, স্বচ্ছ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মধুর নহর রেডি করে রাখছি। সরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে খাঁটি মধু পাওয়া যায়? বলেন পাওয়া যায়?
কবি বলেন মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি। কথা বলেন, দুনিয়ার সব কিছুতেই ভেজাল। মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি। খাঁটি মধুর কথায় ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। কথা বলেন, ইউরিয়া সারে মুড়ি বাজে সয়াবিনে ওয়েলিং ভরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। মাশাআল্লাহ, দ্বিতীয় বক্তা চলে আসছে। বাবা একটু সামনে যাই, আয়াতটা শেষ করে দেই। আমার আল্লাহ বলেন শুধু মধুর নহর নয় ও গুরুদহ উত্তর পাড়া, ও গুরুদহ উত্তর পূর্ব পাড়া, শাহী জামে মসজিদের মুসল্লিরা ও মায়েরা বোনেরা, কতটুকু আলোচনা করে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারলাম জানি না। বাবারা আমার একটু সময় দেন। আমার চাচা আব্দুল মান্নান সালাফি চলে আসছে, আমি বেশি সময় নিব না। ভাইরা আমার, আল্লাহ বলেন শুধু মধুর নহর নয়, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত। আল্লাহ বলেন ওইখানে জান্নাতে মুত্তাকিদের জন্য আমি আল্লাহ সর্বপ্রকার ফল রেডি করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন আমরা কেউ ওই আপেল খাইতে ভালোবাসি, কেউ আঙ্গুর খাইতে ভালোবাসি, কেউ আম, কেউ কলা, কেউ জাম। জান্নাতে গিয়া যাতে আপনি যেই ফল ভালোবাসেন ওই ফল না পান, এমনটা যেন না হয়। আল্লাহ বলেন আল্লাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সর্বপ্রকার ফল আমি আল্লাহ সেখানে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর লম্বা নয়, লম্বা সময় কথা বললাম, বলার আরো অনেক কিছুই ছিল, কিন্তু বাবা চাচা চলে আসছেন, মেহমানকে বসায় রেখে বক্তৃতা দেব না, আমাকেও আর একখানে একজন বসায় রেখে বক্তৃতা দিবে। আমার এই অভ্যাস নাই। মেহমান চলে আসছে, আমি শেষ করে দিলাম। আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমার একটু পরিচয়টা একটু আলাদা করে দিই। আমার পরিচয় আপনারা অলরেডি পেয়ে গেছেন। আমি গাইবান্ধার মানুষ, গাইবান্ধা পলাশবাড়ি মনোহরপুর ইউনিয়নের কুমিতপুর গ্রামে আমার জন্ম। আমার নাম আল আমিন বিন শামসুল হক। আল্লাহ রহম আপনাদের দোয়ায় কোরআনের দাওয়াত নিয়ে এই বান্দাটাকে আল্লাহ বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন। আপনাদের কাছে দোয়া চাই, ছোট ভাই মনে করে, বন্ধু মনে করে, দিনী ভাই মনে করে খাস করে আমার জন্য দোয়া করবেন। দাওয়াত দেন আর না দেন, দোয়া তো করতে পারবেন। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কোরআনের ময়দানে কবুল করেন, এই কণ্ঠটা যেন সুস্থ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমিও দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, মুত্তাকিন বান্দা হিসেবে সকলকে কবুল করে নিন। আমাদের এই প্রোগ্রামটা নাজাতের ওসিলা যেন কিয়ামত হয়ে যায়। পরে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার জাগরণী